ঈদ বা অন্য কোনো অকেশনে এরকম বানিয়ে ফেলো সেমাই। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি ঘি। ঘিটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এখানে আমি কিছুটা সেমাই দিয়ে দিয়েছি। এবার সেমাইটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে নিতে হবে। আমি এখানে ভেঙে নিয়েছি, তোমরা ভেঙে নাও নিতে পারো। আমি এখানে ভেঙে ভালো করে এটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি 700 গ্রাম মতো দুধ অ্যাড করেছি, কারণ দুধের পরিমাণটা যতটা বেশি দেবে তত টেস্ট ভালো আসবে। লাইটের কারণে আমার এরকম প্রবলেম হচ্ছে হয়তো দুধটা। এবার এখানে আমি দুধটা হালকা ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচ এবং দারচিনি। ভালোভাবে উপকরণটা নাড়িয়ে দিচ্ছি। ভালোভাবে এখানে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি যখন ফুটে উঠেছে তখন আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো তোমরা দুধ গরম জলে গুলেও এখানে অ্যাড করতে পারো, তবে আমি এখানে জল ইউজ করিনি। বা তোমরা কিছুটা লিকুইড দুধ রেখে দিতে পারো, সেটা তোমরা গরম করে গুঁড়ো দুধটাকে তোমরা গুলিয়ে তোমরা দিতে পারো। আমার কাছে এত সময় থাকে না, তার জন্য আমি এইভাবেই তোমাদেরকে শেখাচ্ছি বা দেখাচ্ছি। তারপর ভালোভাবে দুধটা যখন মিশে গেল, দেখতেই পাচ্ছ আমি এইভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার ফুটে উঠেছে। আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ এইভাবে ফুটে না উঠছে। ফুটে ওঠার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, ভেজ কিচেনে তোমরা যারা নতুন রয়েছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এখানে চিনি কম খাই, তাই আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। তোমরা যারা যেরকম পরিমাণে মিষ্টি খাও তোমরা সেইভাবে তোমরা চিনি ব্যবহার করতে পারো। তবে দেখতেই পাচ্ছ সেমাইটা অনেকটাই হয়ে এসেছে, অসম্ভব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সেমাই থেকে কি সুন্দর একটা কালার এবং একটা ঘিয়ের খুব সুন্দর গন্ধ এসেছে। এবার এখানে আমি যেই দারচিনিটা দিয়েছিলাম সেগুলো সব আমি তুলে ফেলে দিয়েছি, কারণ সেটা আমার রাখার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে এবার